বিএনপি ছাত্র দলের এক ভয়াবহ নাটকীয়তার এবং নাটক চেষ্টা ষড়যন্ত্রের ঘটনা চূড়ান্তভাবে ফাঁস হয়েছে এবং প্রমাণ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি, তারেক রহমান, ছাত্রদল বা ছাত্রদলের সাবেক নেতা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদুদ্দিন চৌধুরী, এরা কত বড় ষড়যন্ত্রকারী, এবং আজিজুল বারী হেলাল এরা কত বড় নাটকবাজ। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল পরাজিত হবে, এটা নিশ্চিত ছিল তার আগে থেকেই, বিভিন্ন জরিপে এটা উঠে এসেছিল। আমরা তো বলে আসছিলাম ছাত্রদলের অবস্থা হবে ভয়াবহ। এটা কি তারা জানতো না? জানতো। ছাত্রদলের যে ইন্টারনাল গ্রুপিং, ছাত্রদলের 4টা গ্রুপ আবিদুলের পক্ষে কাজ করেনি, এতে যে তাদের ভূমিধস পরাজয় হবে তারা জানতো। এটা জেনে তারা বিভিন্ন মব করার চেষ্টা করেছিল, নাটক সাজিয়েছিল। কি যে শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে। এখনো বিএনপি কিছু পান্ডা নেতা দেখেন না, তারা বলে যে ভোট কারচুপি হয়েছে। এক গর্ধব বলে 8 মাস আগে ভোট হয়েছিল, আর এক গাধা চান্দাব্বাস বলে কি আওয়ামী লীগের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এরকম উদ্ভট অনেক কারচুপি থিওরি, নানান কিছু বিএনপির অনেকে প্রচার করে। এর জন্য তারেক রহমানের নির্দেশ ছিল এবং বিএনপি পন্থী শিক্ষক কর্মচারীদের সাথে দফায় দফায় বৈঠক করেছিল যে নির্বাচনকে বিতর্কিত করো, নির্বাচনকে পারলে বানচাল করো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সিসি ক্যামেরার এই যুগে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতির মধ্যে নির্বাচন বানচাল করতে গেলে বা অতিরিক্ত তৎপরতা চালালে আবার আমছালা সব যাবে, এবং সেটা পারবে না। চেষ্টা করেছিল। তার অংশ হিসাবে 21 হলে বা কার্জন হল এলাকায় ছাত্রদলের পক্ষে ভোট চুরি করার চেষ্টা করে বিএনপিপন্থী একজন স্টাফ বহিষ্কৃত হয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায়, এটা তারেক রহমানের নির্দেশে, কারণ ছাত্রদল তারেক রহমানের নির্দেশ ছাড়া কিছু করে না, তারা নাটক সাজিয়েছে যে সাদিক ক্যাম্প ফরহাদের নামে ভোট চুরি হচ্ছে, ভোট কারচুপি হচ্ছে, আগে থেকে সিলমারা ব্যালট। এই নাটক আমরা সামনে আনবো। তার অংশ হিসাবে ছাত্রদলেরই এক এজেন্ট অথবা ছাত্রদলের দালাল অথবা ছাত্রদলের টাকা খেয়ে এক মেয়ে, ওই মেয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা বিশ্বাস করি সুনাম ক্ষুণ্ণ করার জন্য ব্যবস্থা নেবে। এক মেয়ে, ওই মেয়ে একটা নারী চোর, চূর্ণী, ওই চূর্ণী মেয়ে, সে চোরের মতো ভোট দিতে ঢুকেছে একদম ফ্রেশ ব্যালট পেপার নিয়ে। তারপরে কি মেকানিজম করে ডরে চোরের মতো আচার আচরণ করে বের হয়ে বলে যে সাদিক ক্যাম্প ফরহাদের নামে সিল মারা ছিল। এটা নিয়ে ছাত্রদলের সেক্রেটারি সহ ছাত্রদল নেতারা এসে ওখানে নারী শিক্ষিকা এবং স্টাফদের উপর মব করেছে এক প্রকার, এবং এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছিল। এবং ওইটা এখনো বিএনপির লেসপেন্সাররা এবং গর্ধব, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জানে না, ওই টাইপের বিএনপি নেতারা বলে। সরওয়ার্দী কলেজ থেকে 3rd ক্লাসে ডিগ্রি পাস, আবুজার গেফারি কলেজ থেকে 3rd ক্লাসে ডিগ্রি পাস নেতারা, তারা এগুলো নিয়ে বলে যে এই যে ভোট কারচুপি করে জিতেছে। এগুলো যে ছিল তারেক রহমান নির্দেশে তাদের নাটক, এটা ফাঁস হয়েছে, এটা তদন্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, তারা বিবৃতি দিয়েছে। এই বিবৃতি প্রমাণ যে ছাত্রদল পরিকল্পিতভাবে নাটক করেছিল এবং তারা ষড়যন্ত্র করেছিল, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। আসলে কোনো কারচুপি হয়নি, কিছু হয়নি। অযথা শিবিরের নামে নিজেরা নাটক করে বিতর্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। এখন সেই টিএসসির এই ঘটনা, এটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন, যেটা শিবিরের বিজয়ের পর আরেক বিজয়, কোনো কলঙ্ক নেই, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কারচুপির চেষ্টা করেছিল ছাত্রদল, কিন্তু পারেনি। ফুল ফ্রেশ, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। একটু আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন যে এরা কতটা নাটকবাজ, কতটা অসৎ। এবং সামনে জাহাঙ্গীরনগরে তো দেখেছেন শিক্ষকরা মিলে নাটক সাজিয়েছে কারচুপির, কিন্তু তাদের 4 আনার দাম হয়নি। তাদের নির্বাচন বর্জন করা না করায় কিছু আসে যায় না। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখবেন যে এরকম নাটক করবে যে এই যে কারচুপি, গণনায় কারচুপি, অমুক্ত, নানান হাবিজাবি কথাবার্তা নিয়ে আসবে। এগুলোতে কেউ বিশ্বাস করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘটনার চূড়ান্ত প্রমাণ, সেই শিক্ষা আমাদেরকে দেয় যে এরা নিজেরা কারচুপির নাটক সাজিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে, তাদের নিশ্চিত পরাজয় জেনে।
ডাকসু হল সংসদ নির্বাচন 2025 টিএসসি কেন্দ্রের অভিযোগ প্রসঙ্গে আমাদের বক্তব্য। এ বিষয়ে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাডে চিফ রিটার্নিং অফিসার অফিস থেকে বিবৃতি দেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, চিফ রিটার্নিং অফিসার, ডাকসু হল সংসদ নির্বাচন 2025। গত 9 সেপ্টেম্বর 2025 তারিখে ডাকসু হল সংসদ নির্বাচনের দিন আনুমানিক সকাল 11টা নাগাদ টিএসসি কেন্দ্র থেকে কেন্দ্র প্রধান আমাকে ফোনে জানান যে একজন ছাত্রী ভোটার 1 নম্বর টেবিল থেকে ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন। প্রায় 1 মিনিটের বেশি সময় পর তিনি বুথ থেকে বের হয়ে দাবি করেন যে তার একটি ব্যালটে দুটি প্রার্থীর পক্ষে পূর্ব থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল, এর মানে সাদিক কায়েম এবং ফরহাদের পক্ষে। তো এই যে বের হয়ে দাবি করা, এটি ছিল ছাত্রদলের তারেক রহমান নির্দেশে পরিকল্পিত নাটক। সে নাটক জয় বাংলা হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। আসছি দেখেন, ওই ছাত্রী উক্ত ব্যালটে ভোট প্রদান করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সেখানে উপস্থিত পোলিং অফিসার এবং ভোট ব্যবস্থাপকদের সহায়তায় তার কাছ থেকে চিহ্নিত ব্যালটটি সংগ্রহ করে আলাদা একটি প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং তাকে নতুন করে ব্যালট 1 নং পাতাটি প্রদান করা হয়। পরে তিনি পুনরায় বুথে প্রবেশ করে ভোট দেন এবং চলে যান। ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পরপরই আমি চিহ্নিত ব্যালটটি সংরক্ষণ করার নির্দেশ দিই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের অনুরোধ জানাই। পরে সেখানে উপস্থিত 3 জন শিক্ষককে আমরা ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করি এবং তাদের বর্ণনার সঙ্গে কেন্দ্র প্রধানের বক্তব্যের মিল পাওয়া যায়। ফলে ঘটনাটি তাৎক্ষণিক মীমাংসিত হয় এবং প্রচলিত নিয়ম ও প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি। অথচ এটাকে পুঁজি করে ওই সরারদি কলেজ থেকে ডিগ্রি পাশ করা বিএনপির চাঁদ আব্বাসরা কারচুপির কথা এখনো টকশোতে প্রচার করছে, বা এই আবু যর গেফারি থেকে ডিগ্রি পাশ করা বিএনপি নেতারা টকশোতে যায় আবার তারা। পরবর্তীতে আমাদের হাতে ঘটনাটির ভিডিও ফুটেজ আসে, এমনকি তারেক রহমানের নির্দেশে বিএনপির লোকজন এই ভিডিও ফুটেজ গায়েব করারও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায় সংশ্লিষ্ট ছাত্রী 4 বার বুথে প্রবেশ করেন। প্রথমবার আনুমানিক 40 সেকেন্ড, দ্বিতীয়বার আনুমানিক 66 সেকেন্ড, তৃতীয়বার আনুমানিক 2 সেকেন্ড এবং চতুর্থবার আনুমানিক 10 মিনিটেরও বেশি সময় বুথে অবস্থান করেন। মানে ছাত্রদল কাছ থেকে ওই ছাত্রী কত টাকা খেয়ে এই আকাম করতে গিয়েছিলেন এটা তদন্ত করে বের করতে হবে। ওই ছাত্রীকে যদি জিজ্ঞেস করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ক্রস এক্সামিন করে, তাহলে আমি বিশ্বাস করি যে বিএনপি ছাত্রদলের যে ষড়যন্ত্র, টাকা পয়সা দিয়ে ওই ছাত্রীকে ওখানে ষড়যন্ত্র করতে পাঠিয়েছে সেটা প্রমাণিত হবে। তো এই যে সন্দেহজনক চলাফেরা 4 বার 10 মিনিট 40 সেকেন্ড 66 সেকেন্ড, এর মধ্য দিয়ে ক্লিয়ার ওটা সুস্পষ্ট ষড়যন্ত্র। শেষ পর্যন্ত তিনি ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। তবে ভোট কেন্দ্রে তার বারবার বুথে প্রবেশ এবং বের হওয়া এবং সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় আমাদের কাছে প্রশ্নবিদ্ধ, সন্দেহজনক বলে মনে হয়েছে ওই নারী শিক্ষার্থীর। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এর মানে ওই শিক্ষার্থী যে টাকা পয়সা খেয়ে ষড়যন্ত্র করছে, আশা করি আরো ভালোভাবে প্রমাণিত হবে। তারেক রহমান বিএনপির প্রজেক্ট একদম জয় বাংলা হয়ে যাবে। যা হওয়ার এটা তো হয়েছে। বুঝতে পারছেন ছাত্রদল কত বড় চোর এবং কিভাবে ষড়যন্ত্র করে। এদেরকে কেউ বিশ্বাস করবেন না, প্রতারিত হবে।